আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ফটোগ্রাফার হতে চাচ্ছেন অথবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, কিংবা আপনি ট্রাভেল করেন কিংবা সফর করতে ঘোরাফেরা করতে বেশি ভালোবাসেন, বিভিন্ন সিনারি বিভিন্ন ফুটেজ আপনি মোবাইল ফোন দিয়েই শ্যুট করতে চাচ্ছেন, ক্যাপচার করতে চান, সেই ক্ষেত্রে ক্যামেরা সেন্সর ভালো দরকার। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে পকেট ফাঁকা, ডিএসএলআর কেনার টাকা নেই, 4K সাপোর্ট করবে না, সম্ভবই না। এটা তো আমার স্বপ্নের মতো, কারণ এত দামি ফোন কেনার টাকাও নেই। চিন্তা ভাবনা করতেছেন যে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোন আছে কিনা, যেগুলো মোটামুটি আপনার ভিডিওগ্রাফির চিত্রটাকে আরও পাল্টায় দিতে পারে, আপনার জিন্দেগিটাকে আরও সুন্দর করতে পারে, আরও আনন্দদায়ক করে তুলতে পারে। আজকে এরকমই 4টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। ক্যামেরা ফোনের কথা আলাপ করব আর এটা টানা হবে না, এটা তো হতেই পারে না। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। অনেক সময় আমাদের ডিসপ্লেটাকে অল টাইম অন রাখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে দরকার কি অলওয়েজ অন ডিসপ্লে। জি, এই ফিচারটা দেওয়া হয়েছে টেকনো ক্যামন 30-তে। এবার না ভাই, ক্যামেরা ভালো হইতে হবে, ব্যাটারি ব্যাকআপও ভালো হতে হবে। আসতেছি। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। বোথ সাইড থেকেই 2K 30 FPS, 1080p 30 FPS, 60 FPS এ রেকর্ড করা যায়। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। ফোন হাত থেকে পড়ে যায়, তাই তো? টেনশনের কিচ্ছু নাই। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, অতএব ধূপধাপ করে আসার মাইরা হাত থেকে পড়ে যাবে, পকেট ট্রে রাখতে গিয়ে পড়ে যাবে, বাইকে উঠতে গিয়ে পড়ে যাবে। No tension. Life is a game of competition. এবার বাজেট আমার আরেকটু কম, বাজেট 20,000 টাকার মধ্যে, কিন্তু আমি সেরা ক্যামেরা স্মার্টফোনটা চয়েস করতে চাই। তাহলে আপনি দেখবেন হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এবার ঘুটঘুটে অন্ধকারে ছবি তুলতে হবে, ঠিক না? অন্ধকারে তোলার মতো আমার কাছে দামি ক্যামেরা নাই, কিন্তু ফোন দিয়ে কাজটা সারতে চাই, দিনের আলোর মতো ঝকঝকে হওয়া চাই। তাহলে এই যে 2টা ফোনের কথা বকবক করলাম এতক্ষণ, এই 2টা চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর অন্ধকারে ছবি উঠাবেন, মনে হবে যেন আপনি দিনের আলোতে ছবি তুলছেন। না, শুধু ক্যামেরা ভালো হইলে হবে না, শুধু ব্যাটারি ব্যাকআপ ভালো হইলে হবে না, বরং ডিজাইনটাও ভালো হতে হবে, একদম গুড লুকিংসের একটা ফোন হতে হবে। তাহলে আপনি চয়েস করবেন ইনফিনিক্স নোট 40S। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ফোনটাতে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1300 নিট ফিক ব্রাইটনেস আছে। আমার মতো যারা রোদে বেশি চলাফেরা করেন, মাঝে মাঝে আপনার রোদে যাইতে হয়, কিন্তু ডিসপ্লেটাকে যদি হারিকেন দিয়ে খোঁজা লাগে তাইলে মুসিবত না। 1300 নিট পিক ব্রাইটনেস আছে ভাই, আউটডোরে চালাইতে কোনো ধরনের কোনো সমস্যা আপনার হবে না। র্যাম এবং স্টোরেজ হিসাবে আছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এবার 20 ওয়াটের একটা ম্যাক চার্জারও আছে এটার সাথে, যেটা অনেকেরই কাজে লাগে। এবার অনেকেই চিন্তা ভাবনা করবেন, ভাই
আমি শুধু ক্যামেরার দিকে না, মোটামুটি হালকা পাতলা একটু গেমিংও করব। আর ক্যামেরাটা ভালো হইলে তো ভালোই হয়, তাহলে তো ওটা বোনাস হয়ে গেল। আবার স্টাইলিশ ফোন হতে হবে ভাই, এরকম খ্যাতখ্যাতে স্টাইল আর দেখতে ইচ্ছা করে না, ভাল লাগে না। ফোনটাকে দেখতে জোস লেভেলের হইতে হবে। না না, শুধু জোস লেভেলের হইলে হবে না, বরং ফোনের ভিতরে জায়গাও বেশি থাকতে হবে, র্যাম রম বেশি থাকতে হবে, যেন আমি অ্যাপসগুলো বেশি রান করাইতে পারি, বেশি ইনস্টল করতে পারি। আর স্টোরেজ বেশি হইতে হবে ভাই, এত কম স্টোরেজ দেওয়া হয় তো ভিডিও ক্যাপচার করব, ধরে রাখবো কেমনে? অতএব স্টোরেজ বড় থাকা দরকার। আপনি চয়েস করবেন মোটো S50 নিও 5G, 6.7 ইঞ্চের পিওলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, প্রোডাকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা চার্জার আছে। আজকে ব্র্যান্ড ভ্যালু দেখা হয় নাই, পারফরমেন্স মোটামুটি স্টেবল পারফর্ম করবে এরকম, এক কথায় অলরাউন্ডার। বিশেষ করে ক্যামেরার দিকে ফোকাস করে আজকের এই 4টা স্মার্টফোন টানা হয়েছে। এই 4টা যদি চয়েস করেন, আপনাকে আমি 100% গ্যারান্টি দিলাম আপনি জিতবেন, আপনি জিতবেন, আপনি জিতবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।